আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি কাকাইলছেও যে বাজারের মসজিদ সওদাগর মসজিদের ইমাম সাহেব? জি জি, সওদাগর মার্কেট জামে মসজিদের ইমাম। কত বছর ধরে আছেন এখানে? এখানে আসলে আমার প্রায় মধ্যে গ্যাপ গেছে, প্রায় 10 বছরের মতো। সব মিলে 10 বছর হবে না? এই যে গ্রামের আবহাওয়া, এমন বাতাস, এই কোলাহল পরিবেশে থাকতে কেমন লাগে? গ্রামের যে বাতাস বা কোলাহল মুক্ত যে একটা পরিবেশ, সেখানে যারা অবস্থান করে তারাই বুঝবে যে এখানের যে মনোরম পরিবেশ, এখানের যে শান্তি, খুবই দূষণমুক্ত বাতাস, আপনার সবগুলোই ভালো এখানে। অনেক ভালো লাগে গ্রামে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। শহর থেকে শহরে বেশি ভালো লাগে না গ্রামের পরিবেশটা ভালো লাগে? আসলে শহর যদিও এখানের মধ্যে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু নিজে বাঁচার জন্য বা পরিবেশগত দিক দিয়ে গ্রামের মানুষই আসলে খুবই সুস্থ, ভালোভাবেই আছে গ্রামের মধ্যে। গ্রামে যে ইমামতি করেন তাদের আচার ব্যবহার এরকম, এগুলা কিরকম গ্রামের মানুষের? গ্রামের মানুষ হলো মিশুক, গ্রামের মানুষ সবার সাথেই মিশে, খুব ভালো। তবে গ্রামের যে অবস্থান, যে ইমাম সাহেবরা আছে গ্রামে, আমার কথা বলি না, অন্যান্য যে মসজিদের ইমাম সাহেবরা, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের যে বেতন, এই বেতনটা কিন্তু কম, যার কারণে এরা সুখে শান্তিতে বসবাস করাটা খুবই কঠিন হয়। মানে পদবিটা যদিও এটা এই খুব ভালো বা সম্মানী, কিন্তু বেতনের দিক দিয়ে খুবই কষ্টে আছে। গ্রামের খাওয়া দাওয়া কেমন কেমন? ভালো ভালো, এখানে স্বাস্থ্যকর খাবার, কোনো ভেজাল মুক্ত খাবার? ভেজাল মুক্ত খাবার এখানে পাওয়া যায়। সেখানে বাজারে ওঠে, বাজার থেকে নিয়ে। নদীটার নাম কি? এটা আসলে কুশিয়ারাও বলে, আর আমাদের ওই সাইডটা এটা কালনি বেড়ামোহনাও বলে। এই নদীতে অনেক মাছ পাওয়া যায় না? অনেক মাছ পাওয়া যায়। কিছুদিন পরে ইলশা আসবে, বাজারে নিয়ে যাবে, তখন গ্রামের মানুষ সস্তাতে সেখানে ইলশা নিয়ে খেতে পারে।